সরস্বতী পূজার সময় বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয় কেন? হাতে খড়ি দিলে কি সত্যি বাচ্চাদের ভালো হয়? চলুন সত্যটা জানি। বাংলা সংস্কৃতি ও হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সরস্বতী পুজো এক অবিচ্ছেদ্য অংশ। বিদ্যা, বুদ্ধি, শিল্প ও সৃষ্টিশীলতার দেবী মা সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য এই পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার রীতি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। কিন্তু প্রশ্ন আসে, হাতে খড়ি আসলে কি? কেন সরস্বতী পুজোর দিনেই এটি করা হয়? হাতে খড়ি দিলে কি সত্যিই বাচ্চাদের ভালো হয়? চলুন ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর জানি। হাতে খড়ি কি? হাতে খড়ি হলো শিশুর জীবনে প্রথমবার লিখতে শেখার শুভ সূচনা। সাধারণত 2 থেকে 5 বছর বয়সের শিশুকে প্রথমবার অক্ষর শেখানো হয় এই দিনে। অনেক ক্ষেত্রে শিশুর হাত ধরে লেখা হয় ওম অথবা স্বরেয় সরায়া বা ক খ। এই লেখাই শিশুর শিক্ষা জীবনের প্রথম ধাপ। কেন সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া হয়? মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, জ্ঞানের অধিষ্ঠাত্রী, বাকশক্তি ও বুদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয় সরস্বতী পুজোর দিন যে কাজের সূচনা করা হয় তাতে দেবীর বিশেষ আশীর্বাদ থাকে। তাই বিদ্যার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য এই দিনটিকেই সবচেয়ে শুভ ধরা হয়। শাস্ত্রমতে এই দিনে শিশুর মনে পড়াশোনার প্রতি আগ্রহ জন্মায়, শেখার শক্তি বৃদ্ধি পায় ও স্মৃতিশক্তি উন্নত হয়। হাতে খড়ির পেছনের পৌরাণিক বিশ্বাস। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা সরস্বতী নিজেই মানবজাতিকে ভাষা ও লেখার জ্ঞান দান করেছিলেন। তাই শিশুর জীবনে লেখাপড়ার সূচনা তার চরণেই সমর্পণ করা হয়। গুরুজনেরা মনে করেন মা সরস্বতীর সামনে হাতে খড়ি দিলে শিশুর বিদ্যার বাধা আসে না। হাতে খড়ি দেওয়ার নিয়ম। সাধারণত হাতে খড়ি দেওয়ার সময় শিশুকে পরিষ্কার পোশাক পরানো হয়, সরস্বতী প্রতিমার সামনে বসানো হয়, একটি খাতা বা সিলেটে প্রথম অক্ষর লেখানো হয়। কেউ কেউ চালের উপর আঙ্গুল দিয়ে লিখিয়ে থাকেন। গুরুজন বা পুরোহিত শিশুর হাত ধরে লেখান। এই পুরো প্রক্রিয়াটি শিশুর মনে এক ধরনের পবিত্রতা ও আনন্দের অনুভূতি তৈরি করে। হাতে খড়ি দিলে কি বাচ্চাদের সত্যি ভালো হয়? এই প্রশ্নের উত্তর 2 দিক থেকে দেয়া যায়। 1. বিশ্বাস ও সাংস্কৃতিক দিক থেকে। 2. মানসিক ও বৈজ্ঞানিক দিক থেকে। 1. বিশ্বাস ও সাংস্কৃতিক দিক থেকে উপকারিতা। হিন্দু সমাজে বিশ্বাস করা হয় শিশুর বিদ্যার উন্নতি হয়, পড়াশোনায় মনোযোগ বাড়ে, বুদ্ধি ও চিন্তাশক্তি বৃদ্ধি পায়, জ্ঞান অর্জনের পথে বাধা কমে। অনেক অভিভাবকের অভিজ্ঞতা অনুযায়ী হাতে খড়ির পর শিশুরা পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। 2. মানসিক ও বৈজ্ঞানিক দিক থেকে উপকারিতা। আধুনিক মনোবিজ্ঞানও হাতে খড়ির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা স্বীকার করে। মানসিক প্রস্তুতি। এই আচার শিশুকে বোঝায় এখন থেকে তুমি শেখার পথে পা রাখছ। এতে শিশুর মনে পড়াশোনার জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি হয়। লেখার আগ্রহ তৈরি। উৎসবের আনন্দের মধ্যে লেখার অভিজ্ঞতা শিশুর কাছে আনন্দদায়ক হয়, চাপ নয়। পারিবারিক উৎসাহ। পরিবারের সবাই মিলে এই অনুষ্ঠান করলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে, শেখাকে আনন্দের সঙ্গে
যুক্ত করা। শিক্ষা তখন আর ভয়ের বিষয় থাকে না, বরং উৎসাহের অংশ হয়ে ওঠে। হাতে খড়ি না দিলে কি কোনো ক্ষতি হয়? না, হাতে খড়ি না দিলে শিশুর কোনো অমঙ্গল হয় এমন বিশ্বাস শাস্ত্রে নেই। এই মূলত একটি শুভ সূচনা, একটি সাংস্কৃতিক ঐতিহ্য, একটি মানসিক অনুপ্রেরণা। শিশুর ভবিষ্যৎ নির্ভর করে পড়াশোনা, পরিবেশ, পরিবারের সহযোগিতা, ভালোবাসা ও যত্নের উপর। আধুনিক যুগে হাতে খড়ির গুরুত্ব। আজকের ডিজিটাল যুগেও হাতে খড়ির গুরুত্ব কমেনি, বরং এটি শিশুকে নিজের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে, শিখরের কথা মনে করিয়ে দেয়। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেওয়া শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি হলো শিক্ষার প্রতি শ্রদ্ধা, সংস্কৃতির উত্তরাধিকার, শিশুর জীবনে সুন্দর একটি সূচনা। হাতে খড়ি দিলে শিশুর ভালো হবেই, এই বিশ্বাস যেমন আছে তেমনই বাস্তবে এটি শিশুর মনে শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। সবচেয়ে বড় কথা, ভালোবাসা, যত্ন আর সঠিক দিক নির্দেশনাই শিশুকে সত্যিকারের শিক্ষিত করে তোলে। মা সরস্বতীর আশীর্বাদে সকল শিশু হোক দিব্যমান, মানবিক ও আলোকিত, এই কামনায় রইল। জয় মা সরস্বতী। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।